আজ বানাবো আমি ইলিশ পাতুরি। সামান্য কয়েকটা উপকরণ দিয়ে এই রেসিপিটা কিন্তু আমরা সহজেই বানিয়ে নিতে পারি। আমরাও কিন্তু অনেকেই অনেক রকমভাবে খেয়েছি, তবে আমি যেরকমভাবে বানাই আজকে আপনাদের সঙ্গে আমি সেটা শেয়ার করছি। আইলাস লাভ কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আমার এই রেসিপিটা আমি আজকে শুরু করছি। প্রথমে আমি এটা বানানোর জন্য একটা মশলা বানিয়ে নেব। আসুন সেটাতে আমি কী কী নিচ্ছি দেখিয়ে দিচ্ছি। আমি আমার প্রয়োজন মতো 2 চামচ মতো আমি সাদা সর্ষে নিয়েছি, 2 চামচ কালো সর্ষে নিয়েছি, এখানে আমি 1 চামচ নিয়েছি পোস্ত। আমি সর্ষেটা সমান সমান নিয়েছি, কিন্তু 1 চামচ তার অর্ধেক আমি পোস্তটা নিয়েছি। আমি 5-6টার মতো কাঁচা লঙ্কা দিয়েছি। এর মধ্যে সামান্য আমি নুন দিয়ে দেবো, কেন এটা যদি নুন দিয়ে বাটা হয় তাহলে অনেক সময় একটা সর্ষেতে তেতো ভাব এসে যায়, সেটা কিন্তু আর আসবে না। এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব। এটা আমি পেস্ট বানিয়ে নেব। তারপর আমি এখানে আমার প্রয়োজন মতো মাছ নিয়েছি। আমি এখানে আমার প্রয়োজন মতো 4 পিস মাছ নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো মাছটা নেবেন। আমি 4 পিসের মশলাটা আপনাদের দেখিয়েছি। আপনারা কিন্তু আপনাদের যেরকম মাছ নেবেন মশলাটা সেভাবে কমিয়ে বাড়িয়ে নেবেন। এখানে নুন আর হলুদ দিয়ে আমি মাছটা একটু মেখে রেখে দেবো, যাতে মশলাটা মাছের মধ্যে নুনটা একটু ঢুকে যায়। কারণ ওটা তো রান্না হবে না, বুঝতেই পারছেন, তাহলে মাছটা একটু যদি না নুনটা ঢোকে তাহলে কিন্তু খাওয়ার সময় একটু পানসে লাগবে। ওই জন্য নুন মাখিয়ে রেখে দিলে মাছটা সহজের মধ্যে এর মধ্যে নুনটা ঢুকে যাবে, একটু স্বাদটা তাতে ভালো লাগবে। সেই জন্য আমি এর মধ্যে একটু নুন মাখিয়ে দিলাম। দিয়ে এটা আমি কিছুক্ষণ এর মধ্যে রেখে দেবো। নুন আর হলুদ আমার মাখানো হয়ে গেছে। এরপর এগুলো আমি যেহেতু কলা পাতায় বানাবো, সেহেতু কলা পাতাগুলো কীভাবে বানাচ্ছি দেখে নিন। একটু গ্যাসের ফ্লেমটা আমি জ্বেলে নিয়েছি। কলা পাতাগুলো এইভাবে কেটে নিয়েছি, কেটে নিয়ে একটু গ্যাসের ফ্লেমে সেঁকে নিচ্ছি। নইলে কিন্তু যদি ডাইরেক্ট আমরা কলা পাতায় মুড়তে যাই তখন কিন্তু কলা পাতাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। ওই জন্য এইভাবে আমি একটু সেঁকে নিলাম। অনেকেই হয়তো এই ব্যাপারটা জানেন, তবুও আমি একটু দেখিয়ে নিলাম। সর্ষের যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেই সর্ষের পেস্টটা আমি একটা বাটিতে নিয়ে নিলাম। এর মধ্যে আমি যে যে মশলাগুলো ব্যবহার করব সেগুলো এর মধ্যে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল। এটা ইলিশ মাছ যেহেতু সর্ষের তেল ছাড়া কখনোই ভালো লাগবে না। প্রথমে আমি স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম, কেন নুন প্রথমে মাছের মধ্যে একটু মাখানো আছে, একটু সেরকম বুঝেই আপনারা নুনটা দেবেন। নুনটা খুব একটা বেশি দেবেন না। এবার প্রয়োজন মতো আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে আমার যা দেওয়া ছিল মোটামুটি আমার দেওয়া হয়ে গেছে। তবে কেউ যদি একটু হলুদের গুঁড়ো বা লঙ্কার গুঁড়োর ব্যবহার করতে চান করতে পারেন। আমি স্পেশালি পছন্দ করি না, তাই আমি দিলাম না। তবে আপনারা চাইলে কিন্তু দিতে পারেন। তবে এই পাতুরির মধ্যে গুঁড়োর মশলা ব্যবহার না করাই ভালো, কেন পাতুরির মধ্যে বাটা মশলার ঘ্রাণটা যতটা সুন্দর লাগে গুঁড়ো মশলাটা পড়লে কিন্তু অতটা সুন্দর লাগে না। এরপর পাতার মধ্যে একটা একটা করে মাছ নিয়ে এপিঠ ওপিঠ আমি ভালোভাবে মশলাগুলো মাখিয়ে নেব। চেষ্টা করবেন খুব বেশি মশলা না হয়, আবার খুব কমও মশলা না হয়। খুব বেশি মশলা হয়ে গেলেও এটা তো রান্না হবে না, খুব বেশি মশলা হয়ে গেলেও খুব একটা ভালো লাগবে না। আর যদি খুব কমও হয়ে যায় তখন যে রান্নাটা হবে সেটা কিন্তু খুব ড্রাই হয়ে যাবে মাছটা, তখন কিন্তু ভালো লাগবে না। চেষ্টা করবেন মিডিয়াম মতো একটা দেওয়া, যাতে মাছটা খেতে আপনার সুন্দর লাগে, যাতে জুসি ভাবটা বজায় থাকে, দেখবেন তাতে ভালো লাগবে। এই যে একটা করে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিলেও ভালো লাগে, বা কেউ না চাইলে নাও দিতে পারেন। দিয়ে পাতাগুলো আপনারা মুড়ে নেবেন, মুড়ে সুতোর সাহায্যে বেঁধে নেবেন। সেই বাঁধাটাও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে মুড়ে আপনারা বাঁধবেন। দেখুন না, পাতাটা যেহেতু আমি সেঁকে নিয়েছিলাম কত নরম হয়ে গেছে, কিন্তু এটা যদি আপনারা এইভাবে সেঁকে না নেন তাহলে কিন্তু এতটা নরম হবে না, তখন ফোল্ড করতে গিয়ে কিন্তু চারপাশ ভেঙে যাবে। তখন যে মশলাটা আমরা দিয়েছি ভেতরে সেটা কিন্তু চারপাশ থেকে বেরিয়ে যাবে। এই জন্যই এইভাবে সেঁকে নেওয়া, বা যদি আপনারা গ্যাসের হিটে না পারেন অনেক মানে চাটুর মধ্যে দিয়েও কিন্তু এই পাতাটা সেঁকে নেওয়া যায়, সেভাবেও আপনারা সেঁকে নিতে পারেন। দিয়ে এইভাবে দড়ি দিয়ে ভালো করে একটু বেঁধে নেবেন, তাহলেই দেখবেন এটা সুন্দরভাবে বাঁধা হয়ে যাবে। তাহলে কিন্তু এটা কোনোরকমভাবে আর খুলে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না। একটা হালকা গিঁট দিয়ে দেবে যাতে আমাদের খাওয়ার সময় খুলে নিতে সুবিধা হয়। আর একটা আপনাদের দেখার সুবিধার জন্য আর একটা আমি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, যদি আমার রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটার পাশে থেকে অবশ্যই আপনারা আমার বন্ধু হবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই বেল নোটিফিকেশনটা অন করে দেবেন যাতে আমার আপলোড করা যে কোনো ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন কোনো জিজ্ঞাসা থাকলে। দেখুন আপনাদের আর একটা আপনাদের দেখিয়ে দিলাম, এভাবে আর একটা হয়ে গেল। এরপর একটা কড়া আমি গরম করে নেব। কড়া বলতে তাওয়া টাইপ বা প্যান টাইপ কিছু ফ্ল্যাট মতো জিনিস গরম করবেন। গরম করে তাতে সামান্য 1-2 চামচ মতো সর্ষের তেল দেবেন, যাতে তলাটা পুড়ে না যায়। সেই জন্যই একটু সর্ষের তেলটা দেওয়া আর কি, যে কোনো তেল। এখানে কিন্তু ইলিশ মাছ বলে আমি সর্ষের তেলটা দিলাম। আপনাদের প্রথমে বলেছি ইলিশ মাছ আমাদের সর্ষের তেল দিয়েই ভালো লাগে, ওই জন্য সর্ষের তেলের ব্যবহারটাই আমি এখানে করলাম।
এই সর্ষের তেলটা দিয়ে গরম হয়ে যাওয়ার পর এটা আমি ঢাকা দিয়ে দেবো, দিয়ে একটু হিটটা কম করে দেবো। কম হিটে এটা মোটামুটি 7-8 মিনিট মতো রান্না করলে হয়ে যাবে, কারণ ইলিশ মাছ তো নরম মাছ, বেশিক্ষণ সময় লাগে না। প্রথমে আমি 3-4 মিনিটের মধ্যে একবার উল্টে দিয়েছিলাম, তারপর আমি আর একবার উল্টে দিলাম। এরপর মিনিট 3-4 রাখার পরেই মোটামুটি আমার কিন্তু হয়ে গেছিলো। দেখুন পাতাগুলো কিরকম পোড়া পোড়া কালার হয়ে গেছে, এর থেকে আপনারা বুঝতে পারবেন জিনিসটা হয়ে গেছে ওপর থেকে। আর ইলিশ মাছ রান্না করতে এমনিতেও বেশিক্ষণ টাইম লাগে না। আমার রান্নাটা কিন্তু হয়ে